আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি বশীকরণ আমল শিখে নিব। সেটি হচ্ছে শরীয়ত সম্মতভাবে যে কোনো জায়েজ পন্থায়, ঠিক আছে, যে কোনো লোককে আপনার প্রতি বশ করার, বাধ্য করার, আপনার প্রতি তার ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য এই আমলটি খুবই কার্যকারী এবং আমলটি খুবই সহজ। সবাই করতে পারবে, চাইলে যে কেউ করতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে সকল জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে কাজটি করবেন, তাইলে ভালো ফলাফল পাবেন। না জায়েজ ক্ষেত্রে কাজ করলে কোনো কাজে আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই, ঠিক আছে। তো এগুলো সবগুলো কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা আমল তদবির, এগুলো সকল জায়েজ ক্ষেত্রে সবসময় ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ধরেন স্বামী স্ত্রীকে দেখতে পারে না, কিংবা স্ত্রী স্বামীকে দেখতে পারে না, তাদের মাঝখানে দূরত্ব বেড়ে গেছে, সেটা মিল মহব্বত বাড়ানোর জন্য। কিংবা সন্তান মা বাবাকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন, আগে রাজি ছিল এখন রাজি না। তো আপনার কফিল অফিসের বস, সে আপনাকে আগে দেখতে পারতো, এখন কোনো কারণ ছাড়াই আপনার প্রতি হিংসা করে বা দেখতে পারে না। তো এরকম জায়েজ ক্ষেত্রে যত আছে সবগুলোর মধ্যে আমল করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জায়েজ ক্ষেত্রে আমল করলে আমলগুলোর বরকত বেশি হয়, ঠিক আছে। তো জায়েজ ক্ষেত্রে আমল করবেন। আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি 30 পারে কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, আপনি সরাসরি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। তো আসুন, তো কীভাবে আমলটি করতে হয় সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হয়ে আপনি পবিত্র অবস্থায় আমলটি করবেন। করে আপনি এই 1 গ্লাস পানি সামনে নেবেন, পবিত্র পানি, যেটা পান করার খাওয়ার উপযুক্ত, এরকম পানি নেবেন। নিয়ে 3 বার ইস্তেগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দরুদ, অথবা নামাজের মধ্যে যেটা পড়ি দরুদ ইব্রাহিম, সেটাও কিন্তু আপনি চাইলে পাঠ করতে পারেন, ঠিক আছে। পাঠ করার পরে এই যে এটা একটা মানে কমন জিনিস, যেটা সবাই পারে, এই দোয়াটি হচ্ছে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এতটুকুই, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই, ঠিক আছে। এতটুকুই, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটুকুন 786 বার করে কি করবেন, পাঠ করবেন। আবার বলছি, 786 বার করে পাঠ করবেন, ঠিক আছে। পাঠ করে আপনি এক গ্লাস পানি নিয়ে, কিংবা বোতলের মধ্যে নিয়ে, সেই পানির মধ্যে আপনি ফু দেওয়ার আগে যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার চেহারার নাম, বাবা মার নাম, এগুলো খেয়াল করে আপনার প্রতি যাতে তার মহব্বত, ভালোবাসা পয়দা হয়, তার ভালোবাসা বাড়ে, সেটা মনে মনে খেয়াল করে সেই পানির মধ্যে 3টা ফু দিবেন, তার চেহারা কল্পনা করে, ঠিক আছে। ফু দিয়ে সেই পানি থেকে যে কোনো একটু পানি, যে কোনো কলা কৌশলে খাবারের সাথে মিশিয়ে বা যে কোনোভাবে একটু পানি তাকে আপনি কী করবেন, খাওয়াই দিবেন। সে দেখবেন সারা জীবনের জন্য আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে গেল, ঠিক আছে। আপনার প্রতি সে বশ থাকবে, বাধ্য থাকবে, সে আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনাকে ছাড়া সে কোনো কিছু বুঝবে না। সে দেখবেন টোটালি তার মন অন্যদিকে থাকবে না, ঠিক আছে। এটার যে কত বড় কার্যকারী ক্ষমতা, এটা কাজ করলে আপনি বুঝতে পারবেন, না করলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। মিষ্টি, এটা শুনলেন, এটা কি স্বাদ বুঝতে পারেন না, এটাকে স্বাদ উপভোগ করতে গেলে সেটা আপনাকে খাইতে হবে। এই আমলের ফলাফল বুঝতে গেলে একটু কষ্ট করে আমলটা আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এই আমলটা আপনারা নিজেরাও করবেন এবং শেয়ার করে দিবেন। মানুষ তো দেখা যায় যে কত কুফরি কালামের দ্বারা অন্য কাউকে বশ করতে চায়, বাধ্য করতে চায়। কুফরি করলে তার তো ঈমান থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে। সেজন্য এরকম যেখানে জায়েজ পদ্ধতিতে বশীকরণ করার, হালালভাবে বশ করার, বাধ্য করার আমল আছে, সেখানে আপনি কুফরিবাজদের কাছে আপনি যাবেন কেন? গেলে তো আপনার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, ঠিক আছে। খসিরত দুনিয়া ওয়াল আখিরা, আপনি 2 জগতে ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে। তো সেই জন্য
এটা করা যাবে না। জায়েজ পদ্ধতিতে বশীকরণের কোরআন থেকে অনেক কাজ আছে, সেগুলো আপনারা করবেন, ঠিক আছে। আগে আমাদের সর্বপ্রথম কথা হলো আমাদেরকে আগে ঈমান বাঁচাতে হবে, ঠিক আছে। তারপরে যত কাজ আছে সবগুলা করতে হবে। তো জায়েজ পদ্ধতিতে সব কাজ আছে, তো আপনাকে আগে জানতে হবে। ভালো ভালো হুজুর যারা কোরআন হাদিস সম্পর্কে যাদের বিজ্ঞ জ্ঞান আছে, আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, এইরকম বিজ্ঞ কিছু লোক তদবিরের কাজ করে আমাকে দিয়ে এই কাজ করাইতে হবে, বিষয়টা এরকম না। আমার তদবিরই আপনাকে নিতে হবে এরকম না। তবে যারা কোরআন থেকে কাজ করে, হ্যাঁ, তাদের কাছ থেকে আপনার তদবির গ্রহণ করবেন। চাইলে আপনার আমার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, মহব্বত থাকে, ঠিক আছে, তাইলে আমার কাছ থেকেও আপনি করা নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি একটু কষ্ট করে নাম্বারটা মুখে বলে দিচ্ছি, 01725357513। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। তো আপনাদের স্বামী স্ত্রীর মাঝখানে যাদের সমস্যা আছে, ভাইয়ের মধ্যে, মা বাবার সন্তানের মধ্যে, অফিসের বসের মধ্যে, হ্যাঁ, এবং হালালভাবে যত সম্পর্ক আছে এদের মধ্যে যত সমস্যা আছে, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আপনাদেরকে দ্রুত সমাধান দান করে মিল মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দেখ, সুখ এবং শান্তির লাইফ জীবন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।